হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলের 3টে জিনিস শিখে নেব। কীভাবে আমরা এক্সেলের মধ্যে চেক বক্স দিতে পারি কোনো ডেটার মাঝখানে, আর কীভাবে কলাম অ্যান্ড রো আমরা হাইড করতে পারি, কীভাবে 2007-এর এক্সেলের মধ্যে ডেভেলপার ট্যাব আমরা নিয়ে আসতে পারি, এটা আজকে আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা আছি এক্সেল শিটের মধ্যে। তো এই শিটের মধ্যে আজকে আমরা দেখে নেব কীভাবে এটা করতে হয়। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন এসছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা দেখে নেব কীভাবে কলাম হাইড করতে হয় অ্যান্ড রো হাইড করতে হয়, সেটা ফার্স্ট আমরা দেখে নেব। তো চলো ফার্স্ট দেখে নিই রো কীভাবে হাইড করতে হয়। এইভাবে দুটোকে সিলেক্ট করব। তোমরা যেটা হাইড করতে চাইছো সেটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এই দুটোকে সিলেক্ট করে নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে 9, ঠিক আছে? দেখো আমি কন্ট্রোল প্রেস করে 9 প্রেস করলাম, তবে এটা হাইড হয়ে গেছে। তো এটা আনহাইড করার জন্য আবার কী করতে হবে? কন্ট্রোল শিফট 9। দেখো এটা ব্যাক হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল 9 ফর হাইড, কন্ট্রোল শিফট 9 ফর আনহাইড, ঠিক আছে? তো এরপরে আমরা কলামটাকে কীভাবে হাইড করব? তো কলামটাকে হাইড করার জন্য আমরা যেটাকে আমরা হাইড করবো সেটাকে আমরা সিলেক্ট করবো এইভাবে। তো তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল +0, তো দেখো ওটা হাইড হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা আবার আনহাইড করার জন্য কন্ট্রোল শিফট 0 প্রেস করলে এটা কিন্তু আনহাইড হয়ে যাবে, কিন্তু আমরা প্রেস করলে এটা হচ্ছে না, কারণ 2007-2012-এ এই ফিচার্সটা কাজ হয় না। তো 2013-এ তোমরা ইউজ করলে এটা পেরে যাবে। তো আমরা ম্যানুয়ালি এটা করতে হবে। এইভাবে সিলেক্ট করব, করে রাইট ক্লিক, তারপরে আনহাইড। তো দেখো এটা চলে আসে, ঠিক আছে? আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ম্যাথটা ছিল না, তো আমরা এইভাবে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, তারপরে আনহাইড। দেখো ম্যাথটা চলে এসছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে হাইড অ্যান্ড আনহাইড করতে হয় কলাম অ্যান্ড রো, ঠিক আছে? তো আমাদের একটা জিনিস আমরা দেখে নেবেন। তারপরে আমরা দেখব কীভাবে আমরা চেক বক্স দিতে পারি কোনো ডেটার উপর। তো ফার্স্ট অফ অল এই চেক বক্স দেওয়ার জন্য আমাদের ডেভেলপার ট্যাবটা লাগবে। তো 2007 এক্সেলে এই ডেভেলপার অপশানটা এখানে এনেবেল নেই, তো এটাকে আমাদের এনেবেল করতে হবে। সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমাদের এই অফিস বাটনে ক্লিক করতে হবে। দেখো এখানে আছে এক্সেল অপশান, এখানে ক্লিক করবে। তো দেখো এখানে লেখা আছে শো ডেভেলপার ট্যাব, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবে, তারপরে এখানে ওকে করবে। তো দেখো এখানে এনেবেল হয়ে গেছে ডেভেলপার ট্যাব। তো এরপরে আমরা চেক বক্স ইউজ করতে পারি। তো চলো আমরা এবার চেক বক্স এখানে দিয়ে দিই। এখানে ডেভেলপার ট্যাবে ক্লিক করে এখানে ইনসার্ট একবার ক্লিক করবে। দেখো এই চেক বক্স আছে, এখানে একটা ক্লিক করবে, ক্লিক করে এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম, এখানে ক্লিক করে এখানে একটা দিলাম, ঠিক আছে? তো এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। এখানে গিয়ে রাইট ক্লিক করবো, করে এটাকে একটু সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে রাইট ক্লিক করে তারপরে এটাকে এডিট করবো, ঠিক আছে? আমি এখান থেকে ইএস দিয়ে দিই, YES, ঠিক আছে? আর এখান থেকে রাইট ক্লিক করবো, তারপরে এডিট টেক্সট। তো এইভাবে আমরা এটাকে ডিলিট করবো, করে নো লিখবো, ঠিক আছে বন্ধুরা? তারপর এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো এইভাবে বক্সটার ভিতর, ঠিক আছে? এখানে রাইট ক্লিক করলে তারপর আমরা এটাকে সরাতে পারবো, এখানে অ্যাডজাস্টমেন্ট করলাম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চেক বক্স ট্যাব এনেবেল করে দিয়েছি এখানে। তো যেখানে তোমার এটা দরকার সেখানে চেক বক্স এইভাবে করতে পারো, আর আদারওয়াইজ আনচেক করতে পারো। তারপরে এটাকে আমরা এভাবে সিলেক্ট করব, করার পরে একটু ড্রা করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবটাই চলে এসছে। এবারে আমরা ইউজ করতে পারি চেক আনচেক। দেখতে পাচ্ছ বন্ধুরা, কীভাবে আমরা চেক বক্স ইউজ করতে পারি। খুব সহজ সিম্পল একটা ট্রিক লাগিয়ে আমরা এটা করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।